আমাদের একটা ফ্রেমওয়ার্ক আমরা দাঁড় করিয়েছিলাম, সেটা হলো একদিকে সংবিধান ও আইন, আরেকটা হচ্ছে নীতি এবং নীতি নির্ধারণী প্রক্রিয়া, আরেকটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠানের কি করণীয় এবং তারা কি করতে পারে বা করতে পারে না সেটা নিয়ে আমাদের অনেকগুলো সংস্কার প্রস্তাব আমরা এনেছি। এরপরে আছে কর্মসূচি। আমরা জানি বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলে নারীদের জন্য নানান রকম পদক্ষেপ নেওয়া হয়েছে, নানান রকম কর্মসূচি নেওয়া হয়েছে। তারা অনেকগুলো সফল হয়েছে, অনেকগুলো সফল হয়নি। তো আমরা সেটারও একটা বিশ্লেষণ দাঁড় করিয়েছি এবং আমরা সেটা দেখার চেষ্টা করেছি কোন ধরনের কর্মসূচি আসলে দরকার, বিশেষ করে যদি সত্যিকারের সংস্কার আনতে হয় এবং মৌলিক সংস্কার আনতে হয় এবং যেগুলি নাকি টেকসই সংস্কার হবে সেগুলো যদি আনতে হয় তাহলে কি করতে হবে। এছাড়া সুপারিশগুলো আমরা সাজিয়েছি তিনটা ভাগে। একটা হলো যেগুলো আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারই করতে পারবে। এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আছে এবং তাদের অনেক সুযোগ আছে অনেক কিছু করার, যেটা নাকি রাজনৈতিক সরকারগুলো করতে পারে না নানান কারণে। রাজনৈতিক বিভিন্ন স্বার্থের কারণে তারা করতে পারে না। এই সরকারের কোনো স্বার্থ নাই, সেই জন্য এই সরকার অনেকগুলো জিনিস করতে পারবে। আমাদের বিশ্বাস যে আমরা প্রতিবেদনটা জমা দিয়েছি সেখানে 433টা না নেহা 433টা সুপারিশ আছে সব মিলে বিভিন্ন খাতে। তো আমরা মনে করি 433টার মধ্যে যদি 200টাও হয় তাহলেও কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব। এবং আমাদের সুপারিশগুলিও প্রস্তাবগুলিও আমরা তিনটা ভাগে করেছি। একটা হলো যেগুলো আমরা মনে করি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা সম্ভব, অর্জন করা সম্ভব বা অন্তত শুরু করা সম্ভব, সিদ্ধান্তটা নেওয়া সম্ভব, নির্দেশটা দেওয়া সম্ভব। দ্বিতীয়ত আমরা মনে করছি এরপরে যে সরকার আসবে, 5 বছর মেয়াদী সরকার হোক বা 4 বছর যেটাই হোক, সেই সময়ের মধ্যে কি করা যায়, তো সেটাকে আমরা আলাদা ভাগ করেছি। এবং তৃতীয় যে ভাগটা সেটা হলো নারী আন্দোলনের যে চিরন্তন যে আকাঙ্ক্ষা, যে স্বাধীনতা, এবং সেই স্বাধীনতা পেতে হলে, সেই মুক্তি পেতে হলে, নারীর যদি সত্যিকারের মুক্তি পেতে হয় তাহলে কি করতে চাই আমরা কি, আমাদের আকাঙ্ক্ষা কি, আমাদের স্বপ্ন কি, সেগুলো আমরা তুলে ধরেছি। আমরা জানি যে সেগুলো নিয়ে হয়তো বিতর্ক সৃষ্টি হবে, আমরা সেই বিতর্ককে ওয়েলকাম করি, স্বাগত জানাই। কারণ আমরা মনে করি এখন 2025 সাল, হাই টাইম যে এগুলো নিয়ে জনপরিসরে আলোচনা হোক, বিতর্ক হোক, জানাজানি হোক, মানুষ জানুক নারী কি চায়, নারীর স্বপ্নটা কি এটা জানুক। এবং আর কিছু না হোক, কান সওয়া হবে মানুষের যে এই ধরনের দাবিগুলো ওনারা ভাবছেন।